ইরান অবশেষে হাইপারসনিক মিসাইল ফাতা-1 ব্যবহার শুরু করেছে ইসরায়েলের বিরুদ্ধে। তার মানে যুদ্ধের দামামা এবার তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যে আয়াতুল্লাহ আল খামেনি জানিয়েছেন, আমাদের যুদ্ধ শুরু হয়েছে সবেমাত্র। ইরানের কাছে বিপুল পরিমাণ মিসাইল রয়েছে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে প্রতিবেশী কোনো রাষ্ট্র ইরানকে সহযোগিতা করতে চাচ্ছে না। কারণ কি? আমেরিকা তাদেরকে সহযোগিতা করতে দিবে না। যদি সহযোগিতা করো তাদের নিষেধাজ্ঞা দিব। এভাবেই তারা পুরো উম্মাকে শেষ করে দিচ্ছে। চিন্তা করে দেখুন, এভাবেই তারা আফগান, ইরাক, সিরিয়া, লিবিয়া এই রাষ্ট্রগুলোকে একেবারে শেষ করে দিয়েছে। লেবাননকে, ফিলিস্তিনকে এভাবে শেষ করে দিয়েছে। এখন আছে বাকি ইরান। ইরানকে শেষ করার পর তাদের পরবর্তী মিশন এবং টার্গেট পাকিস্তান, এরপরে তুরস্ক। একের পর এক রাষ্ট্রগুলোকে তারা ধরতেছে আর শেষ করে দিচ্ছে। তাদের পরিকল্পনা শুধুমাত্র মুসলিম নিধন। এর মধ্যে তারা প্রথমে ফতোয়া প্রবেশ করিয়ে দেয়, কারণ ইসলামের স্বার্থে কোনো মুসলিম কোনো কিছু ছাড় দেয় না। সেটা একটু মেসওয়াক হোক আর সেটা ওযু করার পানি হোক, কোনো কিছুতেই তারা ছাড় দেয় না। প্রথমে তারা কিছু মুসলিম জাতির দোষ খুঁজে বের করে, এরপরে দোষটাকে তারা পুরো দুনিয়া ব্যাপী ছড়িয়ে দেয়। প্রিয় ভাইরা, পাকিস্তানের পর তারা তুরস্ককে ধরবে। এরপর আর পৃথিবীতে কোনো মুসলিম রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। অথচ আমরা মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হতে পারতেছি না। ইরানের সামর্থ্য রয়েছে, সেই কারণে ইরান লড়াই করতেছে। কিন্তু আমার কি সামর্থ্য আছে? কিংবা অন্যান্য যে দরিদ্র মুসলিম রাষ্ট্রগুলো, সেগুলোর কি কোনো সামর্থ্য আছে? নেই। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান এই রাষ্ট্রগুলোর সামরিক সক্ষমতা যথেষ্ট পরিমাণে রয়েছে। মিশর, আফ্রিকার সিংহ বলা হয়, তাদেরও যথেষ্ট পরিমাণ সামরিক শক্তি রয়েছে। মিশরের পাশে রয়েছে ইসরায়েল। তারা চাইলে এখানে বিপুল পরিমাণ সামরিক অ্যাটাক করতে পারে। আপনারা জানেন, আরব ইসরায়েল যুদ্ধে শুধুমাত্র একটি রাষ্ট্রের বিরোধিতার কারণে সে সময় আরব ইসরায়েল যুদ্ধটা বেঁচে গেছে, সেটা হচ্ছে সৌদি আরব। সৌদি আরব সে সময় আরব ইসরায়েল যুদ্ধকে থামানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। সে সময় তুরস্ক ইসরায়েলকে বাঁচানোর চেষ্টা করেছে। যারা সে সময় ইসরায়েলকে বাঁচানোর চেষ্টা করেছে, ইসরায়েল এখন তাদেরকে শেষ করে দিচ্ছে। এবার বুঝেন, মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ নয়। আজকে ইরান ফাতা মিসাইল নিক্ষেপ করতেছে। অথচ এই মুহূর্তে দরকার পাকিস্তানকে, এই মুহূর্তে দরকার মিশরকে, আলজেরিয়াকে, মরক্কোকে, সুদানকে। তারা চাইলে সম্মিলিতভাবে ইসরায়েলকে শেষ করে দিতে পারে। আমেরিকার বাপের ক্ষমতা আছে। ডোনাল্ড ট্রাম্পকে যদি 100 টুকরা করা হয়, তারপরও তো তার কোনো এই ক্ষমতা নাই যে এই মুহূর্তে ইসরায়েলকে বাঁচায়। ভাই, ওরা পড়ে আছে শুধুমাত্র ইসলাম নিয়ে। কোন ইসলাম? ওরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, কিন্তু ইসলামের মধ্যে যে জিহাদ রয়েছে সেটা তারা প্রকাশ করে না, সেটা তারা বলে না, সেটা তারা হিসাবে ধরে না। ইরানের যথেষ্ট পরিমাণ শক্তি রয়েছে। ইসরায়েল যে ইরানকে একেবারে নাস্তানাবুদ করে ফেলবে, ঠিক আছে, ইরানকে একেবারে ধরবে আর মারবে, কাটবে, ব্যাপারটা তা নয়। ইরান তার পুরো শক্তি নিয়ে মাঠে নামবে। ইরানের কাছে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে। ইরান ছোট বড় মিলিয়ে শত শত অস্ত্রের কারখানা নির্মাণ করেছে। আমেরিকা কয়টা ধ্বংস করবে? আমেরিকা ইরানের পরমাণু স্থাপনায় আঘাত করবে, সর্বোচ্চ এতটুকুই। কিন্তু ইরানের কাছে কমপক্ষে 16টা মিসাইল তৈরির কারখানা রয়েছে, যেখান থেকে প্রতি বছর ইরান প্রায় 1 লক্ষ মিসাইল তৈরি করে। চিন্তা করে দেখুন, হয়ে যাবে। ইসরায়েল যদি ধ্বংস নাও হয়, ইসরায়েলের অস্তিত্ব পৃথিবীর মানচিত্র থেকে অনেকটাই সরে যাবে। আপনি মনে করেন ইসরায়েল টিকবে? কখনোই না। ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।